বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ৮ম অধ্যায়ের মুনহুয়া ওয়া জংবু অর্থাৎ সাংস্কৃতিক এবং তথ্য। মুনহুয়া অর্থ সংস্কৃতি, ওয়া অর্থ এবং ছংবু অর্থ তথ্য। নৌফিমাল অর্থ উঁচু ভাষা বা বিনীত ভাষা, গোয়া অর্থ এবং, ফানমাল অর্থ নিচু ভাষা অর্থাৎ উঁচু ভাষা এবং নিচু ভাষা। হানগুক এনুন অর্থাৎ কোরিয়ান ভাষায়, নফিমাল উঁচু ভাষা, জন্দেত মাল বিনীত ভাষা, গোয়া অর্থ এবং, ফানমারি অর্থাৎ নিচু ভাষা, ইসুমনিদা আছে অর্থাৎ কোরিয়ান ভাষাতে উঁচু ভাষা এবং নিচু ভাষা আছে। নফিম মারুন অর্থাৎ উঁচু ভাষা, ছাসিন বোদা নিজের চেয়ে বা নিজের থেকে, নাইগা অর্থাৎ বয়স, মানখোনা বেশি অথবা, মান অর্থ বেশি, খোনা অর্থ অথবা, নিজের থেকে বয়স বেশি অথবা, জি উইগা অর্থাৎ পেশা বা পদবী, নফুন অর্থাৎ উঁচু। সারা মেঘে লোকদেরকে ছায়ং হামিও অর্থাৎ ব্যবহার করে। উঁচু ভাষা সাধারণত ব্যবহার করা হয় নিজের থেকে বয়সে বড় অথবা পদবীতে বড় এই ধরনের লোকদের সাথে। ফান মারুন অর্থাৎ নিচু ভাষা, নাইগা তো বয়স, ছগুণ অর্থাৎ কম, ছগুণ অর্থাৎ কম। সারা মেঘে অর্থাৎ লোকদেরকে সায়ং হামনিদা ব্যবহার করে এবং নিচু ভাষাটা সাধারণত যারা বয়সে ছোট তাদের সাথে ব্যবহার করে। খুরোনা যাই হোক, ছাসিন বোদা নিজের থেকে, নাইগা বয়স, জগদ কম হলেও, জগদ কম হলেও, সৌম মান্নান অর্থাৎ প্রথম সাক্ষাতে, সৌমত প্রথম, মান্নানত সাক্ষাৎ মানে প্রথম দেখা হয়েছে এই ধরনের। সারাম অর্থাৎ লোকজন, সারামত লোকজন, ইনাত অথবা, খাকাবজি আনুন অর্থাৎ ঘনিষ্ঠ না বা খুব কাছের লোক না, খাকাবজি আনুন মানে ঘনিষ্ঠ না বা কাছের লোক না। সারা মেঘে নুন অর্থাৎ লোকদেরকে, সাংদে বাঙুল অর্থাৎ অপর পক্ষে বা প্রতিপক্ষের, জনজুং হানুন সম্মানার্থে, উইমিরো অর্থাৎ অর্থে সম্মানের অর্থে, নফিম মারুল অর্থাৎ উঁচু ভাষা, নফিম মারুল উঁচু ভাষা, সায়ং হানুন ব্যবহার করা, খসি অর্থাৎ বিষয়টি, ছসুম নিদা অর্থাৎ ভালো, জসুম নিদা অর্থ ভালো। অর্থাৎ যাই হোক, নিজের থেকে বয়সে কম হলেও, নিজের থেকে বয়সে ছোট হলেও প্রথম সাক্ষাতে এবং যে লোকের সাথে আপনার ঘনিষ্ঠতা নাই, যে লোকের সাথে আপনার ঘনিষ্ঠতা নাই তেমন লোকজনের সাথে, সেই ধরনের লোকজনের সাথে আপনি নফিমাল মানে বিনীত ভাষা ব্যবহার করবেন। ছুয়ে গুণে নুন অর্থাৎ সম্প্রতি বা ইদানিং কালে বা আজকাল, জিগজাং এসোদো অর্থাৎ কর্মস্থলেও, জিগজাং এসোদো কর্মস্থলেও, ছাসিন বুদা নিজের থেকে, ছাসিন বোধা নিজের থেকে, অরিখোনা মানে কম, অরি অত ছোট, নিজের থেকে কম, খনা অত অথবা, ছিউইগা নাজুন অর্থাৎ পেশায় ছোট, অর্থাৎ আপনার থেকে পেশায়ও কম এবং বয়সেও কম। সারা মেঘে লোকদেরকে, নফিম মারুল অর্থাৎ উঁচু ভাষা, সায়ং হানুন ব্যবহার করার, খিয়ং উগা ক্ষেত্র, খিয়ং উগা অত ক্ষেত্র, মানসুমনিদা অত বেশি। অর্থাৎ এখন কর্মস্থলে নিজের থেকে বয়সে কম এবং পদবীতে ছোট হলেও উঁচু ভাষা ব্যবহার করার ক্ষেত্রটা বেশি, উঁচু ভাষা ব্যবহার করার ক্ষেত্রটা বেশি। হানগু করো অর্থাৎ কোরিয়ান ভাষা দ্বারা, হানগু করো কোরিয়ান ভাষা দ্বারা, মাল হালতে নুন কথা বলার সময়, মাল হালতে নুন কথা বলার সময়, থেহুয়া কথোপকথনে, থেহুয়া মানে কথোপকথনে, সাংদে বাং অত অপর পক্ষ, ইনা অত অথবা, থেহুয়া তো কথোপকথনে, সাংহুয়াংয়ে তারা অত পরিস্থিতি অনুসারে, সাংহুয়াংয়ে তারা পরিস্থিতি অনুসারে, নফিম মাল অর্থাৎ উঁচু ভাষা, খোয়াত এবং, ফান মারুল নিচু ভাষা, ছাল অত ভালোভাবে, ছাল অত ভালোভাবে, খুবই অল হেস স্বতন্ত্রভাবে, স্বতন্ত্রভাবে বা আলাদা করে, সায়ং হেইয়া হামনিদা, সায়ং হেইয়া হামনিদা তো ব্যবহার করতে হবে। এই দেখেন ইয়া দ্বারা সাধারণত বাধ্যবাধকতা বুঝে আপনাকে ওটা ব্যবহার করতেই হবে। এই ধরনের ক্ষেত্রে সাধারণত ইয়া শব্দটা ব্যবহৃত হয়। খুরুজি আনমিয়ন মানে অন্যথায় বা এরকম না হলে, সাংদে বাংল অর্থাৎ প্রতিপক্ষকে বা অন্য পক্ষকে, ফুলফিয়ন হাগে অর্থাৎ অস্বস্তিকর বা অসুবিধা, হাল সুইসুমিদা ফেলতে পারে, অসুবিধাকর হতে পারে। অর্থাৎ আপনি যদি প্রথম সাক্ষাতে বা ঘনিষ্ঠ না এমন লোকের সাথে যদি নিচু ভাষা ব্যবহার করেন তখন এটাতে তারা অস্বস্তি বোধ
করতে পারে। তো সেই জন্য আপনি এটা কোথায় আপনি উঁচু ভাষা ব্যবহার করবেন, কোথায় নিচু ভাষা ব্যবহার করবেন সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। হানফিয়ন তো অন্যদিকে, ছাসিন বুদা নিজের থেকে, নাইগা বয়স, মানাদো বেশি হলেও, নিজের থেকে বয়স বেশি হলেও, খাজোগত পরিবার, গোয়াত এবং খাচ্ছি অত একসাথে, খাচ্ছি অত একসাথে, আজু অত খুব, আজু অত খুব, খাকাউন অত কাছের, খুব কাছের, খোয়ানগের আমিও নত সম্পর্কের, অর্থাৎ খুব কাছের সম্পর্ক বা খুব ঘনিষ্ঠ, ফান মারুল নিচু ভাষা, সায়ং হাগিদো হামনিদা নিচু ভাষা ব্যবহার করা হয়। অর্থাৎ অন্যদিকে এটাও আছে, যখন আপনার থেকে বয়সে বড় কিন্তু আপনি নিচু ভাষা ব্যবহার করতেছেন, কাদের সাথে ব্যবহার করবেন, যার সাথে আপনার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। তো সেই ধরনের ক্ষেত্রে আপনার থেকে বয়সে বড় হলেও আপনি ফানমাল ইউজ করতে পারবেন। তাল অত কন্যা, ইনা অর্থ অথবা, তাল ইনা কন্যা অথবা, আদুরি মানে ছেলে, ফুমু নিমকে অর্থাৎ পিতা মাতার সাথে, ফুমো নিমকে পিতা মাতার সাথে, ফানমারুল হানুন মানে নিচু ভাষায়, খসুল অর্থাৎ বিষয়টি, সুইবগত সহস্তর, সুইবগত সহস্তর, থুরুল সু ইতনুন অর্থাৎ শুনতে সহজ, খদ্দ অর্থাৎ এছাড়াও, ই তেমুন ইমনিদা এটা একটা কারণ। অর্থাৎ এই যে আপনার বয়সে বড় হলেও যে নিচু ভাষা ব্যবহার করে সেটার আরেকটা কারণ হচ্ছে এই যে ছেলে মেয়ে ওদের বাবা মার সাথে সাধারণত তুমি তুমি করে কথা বলে, যেমন বলে মা খাইছ, তাহলে কি এখানে তুমি করে কথা বলছে না, তাহলে এটা তো নিচু ভাষা এবং এটা শোনাটাও সহজ, তাহলে এটাও একটা কারণ। ইওয়া খাচ্ছি তাই, ইওয়া খাচ্ছি অর্থাৎ তাই, নফিম মাল অর্থাৎ উঁচু ভাষা, গোয়াত এবং, ফান মারুন অর্থাৎ নিচু ভাষা, তাই উঁচু ভাষা এবং নিচু ভাষা, জন জঙ্গু অত সম্মানের, ছন্দ তো মাত্রা বা ডিগ্রি, সম্মানের মাত্রা, পুনমান আনিরা অত ছাড়াও, পুনমান আনিরা অত ছাড়াও অর্থাৎ সম্মানের মাত্রা ছাড়াও, সিনমাল গামো অর্থাৎ অন্তরঙ্গতা বা ঘনিষ্ঠতা, ছন্দ অর্থাৎ মাত্রা, অর্থাৎ সিনমাল গামুই ছন্দ অর্থাৎ ঘনিষ্ঠতার মাত্রাও, থুরোনেনুন অর্থাৎ প্রকাশ করতে, থুরোনেনুন প্রকাশ করতে, জুং ইয়োহান গুরুত্বপূর্ণ, ইউক হারুল হামনিদা অর্থাৎ ভূমিকা রাখে, ইউক হারুল হামনিদা অর্থাৎ ভূমিকা রাখে। অর্থাৎ আপনার এই যে উঁচু ভাষা এবং নিচু ভাষা আছে এটা শুধু সম্মানের মাত্রা না, ঘনিষ্ঠতার মাত্রা প্রকাশ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মনে হওয়াটা সহজ আছে, আপনারা ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ সহজ লাগবে। আল্লাহ হাফেজ।